আমাদের জীবনটা আসলে কেমন হবে তা কিন্তু মূলত 4টে জিনিসের ওপর নির্ভর করে। আমাদের কথা, আমাদের চিন্তা, আমাদের আবেগ আর আমাদের অর্থ। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এই 4টে স্তম্ভের প্রত্যেকটার ওপরই কিন্তু নিয়ন্ত্রণ আনা সম্ভব। চলুন আজ সেই নিয়ন্ত্রণের পথটাই একটু খুঁজে দেখা যাক। একবার ভাবুন তো, জীবনকে গড়ে তোলার এই যে চারটে মূল পিলার, এগুলোর ওপর যদি পুরোপুরি কন্ট্রোল চলে আসতো, তাহলে ব্যাপারটা কি অসাধারণ হতো, তাই না? আজকের এই আলোচনাটা ঠিক সেই ক্ষমতাটা অর্জনের পথ দেখানোর জন্যই। তো আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব কথা বলার শিল্প, তারপর মন আর মেজাজকে বশ করার কৌশল, এরপরে আসবে টাকা পয়সার নিয়ন্ত্রণ, আর সবশেষে এই সব কিছু মিলিয়ে কিভাবে নিজের জীবনের আর্কিটেক্ট বা স্থপতি হওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক প্রথম স্তম্ভটা দিয়ে, মুখের ওপর নিয়ন্ত্রণ। আমাদের মুখের প্রত্যেকটা কথা, এগুলো কিন্তু শুধু শব্দ না, এগুলো একরকম টুলস, যা দিয়ে আমাদের চারপাশের দুনিয়াটা আমরা হয় গড়তে পারি, না হলে ভাঙতে পারি। এই কথাটা কিন্তু দারুণ, তাই না? যখনই মুখ খোলা হয় তখনই যেন একটা বীজ পোতা হয়। কোনোটা থেকে হয়তো সুন্দর একটা সম্পর্কের গাছ জন্মায়, আবার কোনোটা থেকে তৈরি হয় ভুল বোঝাবুঝির জঙ্গল। আর এর প্রভাব সেটা কিন্তু অনেকদিন থেকে যায়। মানে ব্যাপারটা হলো, যাতা না বলে একটু ভেবেচিন্তে বলা। প্রতিটা কথা বলার আগে যদি একটু ভাবা যায় যে আচ্ছা, আমি এটা কেন বলছি, কি পেতে চাই, তখন দেখবেন কথার ওজনটাই পাল্টে গেছে। প্রত্যেকটা শব্দ মূল্যবান হয়ে ওঠে। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, জানেন তো? কখনো কখনো সবচেয়ে পাওয়ারফুল কথাটা কি? কোনো কথাই না বলা, একদম চুপ থাকা। ঠিক সময়ে চুপ করে থাকতে পারাটা কিন্তু বিরাট একটা শক্তি। এতে ভাবার সময় পাওয়া যায়, ইমোশন কন্ট্রোল করা যায়, আর পরিস্থিতিও নিজের হাতে থাকে। বেশ, তাহলে কথা বলার ব্যাপারটা তো গেল। এবার চলুন আরেকটু গভীরে যাওয়া যাক, একদম ভেতরের দুনিয়ায়। কারণ আমরা যা বলি তা তো আসে আমাদের চিন্তা আর আবেগ থেকেই, তাই না? সুতরাং আমাদের দ্বিতীয় স্তম্ভ হল মন আর মেজাজের উপর কন্ট্রোল। চিন্তাকে কন্ট্রোলে আনার জন্য দেখুন এখানে 4টে স্টেপের কথা বলা হয়েছে। ফার্স্ট স্টেপ, নিজের মনের ভেতর কি চলছে সেদিকে নজর রাখা, জাস্ট একজন দর্শকের মতো দেখা। সেকেন্ড, কোনো জাজমেন্ট নয়, মানে এটা ভালো চিন্তা, ওটা খারাপ চিন্তা, এসব না ভেবে শুধু সেগুলোকে স্বীকার করা। থার্ড, যে নেগেটিভ বিশ্বাসগুলো গেড়ে বসে আছে সেগুলোকে প্রশ্ন করা যে এটা কি আসলেই সত্যি। আর ফাইনালি ওই নেগেটিভ চিন্তাগুলোকে বদলে একটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া। আবেগ নিয়ন্ত্রণ বা ইমোশনাল কন্ট্রোল এর মানে কিন্তু এই না যে সব ফিলিংস চেপে ফেলতে হবে, একদমই না। ব্যাপারটা অনেকটা একজন সার্ফারের মতো। সমুদ্রের ঢেউকে তো আর থামানো যায় না, তাই না? কিন্তু সেই ঢেউয়ের উপর ভর করে ঠিক দিকে এগিয়ে যাওয়া যায়। ঠিক তেমনি হুট করে রিয়্যাক্ট না করে একটু ভেবেচিন্তে রেসপন্ড করা, এটাই আসল কন্ট্রোল। এই যে প্রতিক্রিয়া আর সাড়া দেওয়া, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। প্রতিক্রিয়া বা রিয়াকশন সেটা আসে হুট করে, ইমোশনের ঝোঁকে। আর সাড়া দেওয়া বা রেসপন্স সেটা আসে ভেবেচিন্তে, লম্বা সময়ের কথা মাথায় রেখে। আর এই দুটোর মাঝখানে যে ছোট্ট একটা পজ, একটা বিরতি নেওয়ার ক্ষমতা, ওটাই হলো আসল গেম চেঞ্জার। ওই এক মুহূর্তের থামাটাই সবকিছু বদলে দিতে পারে। শেষ পর্যন্ত মূল কথাটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে নিজের মনকে চালনা করার ক্ষমতা। এটাই হলো একটা উদ্দেশ্যপূর্ণ, শান্তিপূর্ণ আর সফল জীবনের প্রথম চাবিকাঠি। বাকি যা কিছু সব এই ফাউন্ডেশনের ওপরই গড়ে ওঠে। তো মনকে কন্ট্রোল করার পর এবার আমরা বাইরের জগতের একটা খুব জরুরি বিষয়ে নজর দেব, সেটা হলো অর্থ বা টাকা পয়সা। আর অবাক করার মতো ব্যাপার হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্টের অবস্থার সাথে কিন্তু আমাদের মানসিক অবস্থার একটা গভীর যোগ আছে। তো চলুন আমাদের তৃতীয় স্তম্ভ অর্থাৎ অর্থের নিয়ন্ত্রণে ঢোকা যাক। টাকা পয়সা নিয়ে আমাদের ভেতরের বিশ্বাস বা মাইন্ডসেটটাই কিন্তু আসল। দু রকমের মাইন্ডসেট হয়। একটা হলো অভাবের মানসিকতা বা স্ক্যারসিটি মাইন্ডসেট, যেখানে সবসময় মনে হয় নেই নেই, যথেষ্ট নেই, আর এটা ভয় তৈরি করে। আরেকটা হলো প্রাচুর্যের মানসিকতা বা অ্যাবান্ডেন্স মাইন্ডসেট, যেখানে বিশ্বাস করা হয় যে সম্পদ তৈরি করা সম্ভব, আর তখন চোখ সবসময় সুযোগ খোঁজে আর রাস্তাও তৈরি হয়ে যায়। আর্থিক শৃঙ্খলা আনতে গেলে কয়েকটা বেসিক নিয়ম মানাটা খুব জরুরি। যেমন টাকাটা ঠিক কোথায় যাচ্ছে সেটার হিসেব রাখা, একটা বাজেট বানানো, আর মাইনে পাওয়ার সঙ্গে সঙ্গেই আগে নিজের জন্য একটা অংশ সরিয়ে রাখা, মানে সঞ্চয় করা। এর সাথে লোন ম্যানেজ করা, আর অবশ্যই আয়ের থেকে কম খরচ করা। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে প্রথম স্টেপ। আর আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে সবচেয়ে বড় সেফটি নেটের কাজ করে একটা এমার্জেন্সি ফান্ড। টার্গেটটা খুব সিম্পল, কম করে 3 থেকে 6 মাসের চলার মতো খরচ হাতে জমানো। কারণ লাইফে কখন কি হয় বলা যায় না।
হঠাৎ চাকরি চলে গেলে বা কোনো মেডিকেল এমার্জেন্সি হলে এই টাকাটাই কিন্তু বাঁচিয়ে দেয়। শুধু টাকা জমিয়ে রাখলেই তো হবে না, তাই না? সম্পদ তৈরি করতে হলে টাকাটাকে কাজে লাগাতে হবে, মানে ইনভেস্ট করতে হবে। আর এখানেই কম্পাউন্ডিংয়ের ম্যাজিকটা শুরু হয়। ব্যাপারটা অনেকটা পাহাড়ের উপর থেকে একটা ছোট্ট বরফের গোলাকে গড়িয়ে দেওয়ার মতো। এটা যত গড়াতে থাকে, সময়ের সাথে সাথে নিজে থেকেই বড় হতে হতে একসময় বিশাল আকার নেয়। তো এই যে আমরা 3টি স্তম্ভ নিয়ে কথা বললাম, মুখের ওপর নিয়ন্ত্রণ, মন আর মেজাজের ওপর নিয়ন্ত্রণ, আর অর্থের ওপর নিয়ন্ত্রণ। যখন এই 3টেকে একসাথে আনা যায়, তখনই আমরা পৌঁছাই চতুর্থ আর সবচেয়ে শক্তিশালী পর্যায়ে। আর সেটা হলো নিজের জীবনের স্থপতি বা আর্কিটেক্ট হয়ে ওঠা। আমাদের প্রত্যেকটা চিন্তা, বলা প্রত্যেকটা কথা আর আমাদের নেওয়া প্রত্যেকটা ফিনান্সিয়াল ডিসিশন, এগুলোই হলো আমাদের জীবনের ব্লুপ্রিন্ট বা নীল নকশা। এই নকশা দিয়েই কিন্তু আমাদের ভবিষ্যতের বাড়িটা তৈরি হচ্ছে। তার মানে আর্কিটেক্ট আমরাই। তাহলে এখন জীবনের এই নীল নকশাটা তো আমাদের হাতেই। প্রশ্নটা হলো, এই নকশা দিয়ে কি তৈরি হবে? একটা সাধারণ বাড়ি, নাকি অসাধারণ কিছু?